কক্সবাজার শহরের কলাতলিতে এলপিজি গ্যাস স্টেশনে একটু আগে আগুন ধরেছে এবং ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে যে গ্যাসগুলো বের হয়েছে সেই গ্যাসগুলো আশপাশে ছড়িয়ে পড়ার কারণে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমরা রয়েছি কক্সবাজারের কলাতলির কক্সবাজার এলপিজি স্টেশন নামে একটি স্টেশনের সামনে। এখানে একটু আগেই এই ঘটনা, এবং এই ঘটনার পরপরই এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং ফায়ার সার্ভিস এসে এখানকার যে আগুন নিয়ন্ত্রণ সেটি নিয়ন্ত্রণে এনে এসেছে। এই মুহূর্তে আমরা রয়েছি কক্সবাজারের শহরের কলাতলি এলপিজি স্টেশনের সামনে। এখানে দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন, যদিও এখন পর্যন্ত পরিপূর্ণ আগুন নিয়ন্ত্রণ এনেছে, তবে যে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। তবে যাতে কিভাবে আতঙ্ক কমানো যায় বা কিভাবে এই পরিস্থিতি শান্ত করা যায় সেই বিষয়টি চেষ্টা করছেন ফায়ার সার্ভিস। তবে এখন যেমনটি দেখছি ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে। এখন আগুন লাগার খবর শোনার পরে ফায়ার সার্ভিস কর্মীরা এখানে ছুটে আসেন এবং এসেই মূলত মানে এখানে গ্যাসের পাম্পটা কালকে থেকে এখানে গ্যাসের পাম্পটা চালু হয়েছে। এখানে ইঞ্জিনিয়ারের কাজ করতে গিয়ে বলে এই ইলেকট্রিক সার্কিট ব্রেকারে শর্ট গিয়ে এটা আগুনটা ধরেছে। তখন আমরা খবর পেয়ে এলাকাবাসী সবাই এখানে দেখলাম। দেখার পর সাথে সাথে আমি ফায়ারকে ফোন দিয়েছিলি, ফোন দিয়ে ফায়ার সার্ভিস এসে এখানে পানি করে এখনো পর্যন্ত আছে, ফায়ার সার্ভিস আছে। বিভিন্ন প্রশাসনকে ফোন দিয়েছি, এখানে এসে এখন এমনি এই ইয়াটা আগুনটা নিয়ন্ত্রণে চলে আসছে। এখনো আমরা দেখাশোনার মধ্যে আছি, ফায়ার সার্ভিসও আছে। গ্যাসটা বন্ধ করতে পারছে না, গ্যাসটা বন্ধ করলে পারলে মোটামুটি সূত্রপাতে এখানে ইঞ্জিনিয়ারে কাজ করার সময় সার্কিট ব্রেকারে শর্ট খেয়ে এটা আগুনটা। আচ্ছা, আপনার এলাকা তো এখানে জনবহুল একটা এরিয়া, হ্যাঁ, এখানে আশেপাশে অসংখ্য লোক আছে, এখানে অসংখ্য বসতি আছে। এরকম একটা বসতিপূর্ণ এলাকার মধ্যে এইরকম একটা পাম্প করা কতটুকু যুক্তিযুক্ত? এটা তো যুক্তিযুক্ত, আমি ঝুঁকিপূর্ণ সেটা তো প্রশাসনের লাইসেন্সের সংক্রান্ত বিষয়ে অনুমোদন কিভাবে দিছে না দিছে, এখানে গণবসতির মধ্যে যে এখানে পাম্প করার উপযোগী না উপযোগী এটা প্রশাসনে বুঝবে। এটা নিয়ে মন্তব্য করতে আমি প্রতিনিধি হিসেবে, আপনার একজন প্রতিনিধি হিসেবে, সভাপতি হিসেবে আপনার বক্তব্যটা কি মনে করেন আপনি? নাই কেন তো মনে করো এই প্রশাসনে ফায়ার সার্ভিস থেকে শুরু করে যারা এই পাম্পের অনুমোদন দেয় তারা তো এখানে বসতির পাশাপাশি কিভাবে দেখে না দেখে কত ফিট দূরে দিয়ে পাম্পটা উপযোগী সেটা তো তারা দেখে। কিন্তু এখানে এইটার পাশাপাশি আশেপাশে কয়েকটা ঘর বাড়ি আছে, এটা আমাদের এলাকাও আদর্শ গ্রাম সামনে মুখামুখি। এটা তো মনে করো গ্যাসের যদি এটা হয় দুর্ঘটনা হইলে ওই এলাকার মধ্যে সবার তো ক্ষতিগ্রস্ত হতে পারে, সেটা তো দেখতেছি। কিন্তু এটা আসলেও কতটুকুর মধ্যে এরিয়াটা কতটুকুর মধ্যে পাম্পে করা উপযোগী সেটা প্রশাসনে কত কিলোমিটার আছে নাই এটা প্রশাসনে বুঝবে। এটা তো কাগজের সম্বন্ধে আমাদের এত অভিজ্ঞতা নেই। গ্যাস পাম্পের পিছনে যে বাড়িটি আছে ওইখানে তো তার একটি ছোট বাচ্চা অজ্ঞান হয়ে গেছে, বর্তমানে তিনিও অজ্ঞান হয়ে গেছে। এই বিষয়ে আপনি জনপ্রতিনিধি হিসেবে না, আমি সেটা জানি না ওখানে কতটুকু অজ্ঞান হয়েছে, কি মানুষ ওই পাশের ঘর আছে কি ক্ষতিগ্রস্ত হয়েছে না হয়েছে এটা আমার এখনো পর্যন্ত অবগত নাই। আমি এখানে শেষ করার পর প্রতিবেশী কাদের ক্ষতি হয়েছে না দিতে আমি এলাকার প্রতিনিধি হিসেবে এটা খতিয়ে দেখবো। আমরা কথা বলছিলাম একজন স্থানীয়, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এনেছে, তবে যে গ্যাস ছড়িয়ে পড়ছে চারদিকে সেটি এখনো বন্ধ করা যায়নি। তবে ফায়ার সার্ভিস তাদের কৌশলে কাজ করছে যাতে করে এখানে যে আগুন নিয়ন্ত্রণে আনার পর যে গ্যাস ছড়িয়ে পড়ার বিষয়টি সেটি কিভাবে বন্ধ করা যায় সেটি কিভাবে নিয়ন্ত্রণ আনা যায় সেটি লক্ষ্য করা যাচ্ছে। এখন করতেছে, হ্যাঁ, এখানে ব্যাপারটা হচ্ছে ওনার পাশাপাশি পুলিশের সামনে একটা গ্যাস পাম্প আছে এবং এখানে পাশাপাশি আবার এসে এখানে করতেছে। এটার পিছনে অনেকগুলো বসত বাড়ি, তো এখানে কেমন অনুমোদন দেয় সেই জিনিসটা আসলে ভাবার বিষয়। এখানে অনেকগুলো শিশু বাচ্চা আজকে মানে প্রাণহানি থেকে বেঁচে গেছে।
আমাদের স্থানীয়ভাবে অনেকজন লোকজন এখানে ফায়ার সার্ভিসের ইয়া দিয়ে শেষ করলো। কিন্তু এখানে চিন্তার বিষয়, একটা পরিবার, অনেকগুলো পরিবার থাকার পিছনে একেবারে এই পাশাপাশি একটা ইয়া থাকার পরও ওনারা এখানে এসে কি করতেছে, একটা মানে গ্যাস পাম্প করতেছে। এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। কোনো কারণে বড় দুর্ঘটনা ঘটে তবে কি এইখানে আপনারা দেখেন পাশে দিয়ে অনেকগুলো পরিবার আছে এবং যে পাশাপাশি এক দেওয়ালের সাথে লাগানো যে যন্ত্রগুলা, এটা পাশের পিছনে একটা বসত বাড়ি, এটা কেমনে প্রশাসনে এটা অনুমোদন দেয়? একটা জিনিস দেখার বিষয় আছে তো, একটা গ্যাস, হ্যাঁ, এখন সবাইকে ওনাদেরকে মেরে ফেলার জন্য পরিকল্পিতভাবে ওনারা করতে কাজগুলা। নাহলে আপনি দেখেন ওনার আরেকটা গ্যাস পাম্প পাশাপাশি আছে, উনি কেন এখানে আসতেছে? উনি কেন এখানে দোকান করে? উনি সিমেন্টের দোকান, ওনার রক্ষিত সিকিউরিটি, ওরা আমাকে হামলা করেছে। ওই অবৈধ এখানে আমরা মানা করাতে, মানে গ্যাস যখন ধরছে, আমরা যখন ঢুকতে না পারি, আমরা যখন এখানে যখন প্রতিবাদের জন্য আসি, তখন ওরা হামলা করছে আমাকে। এইখানে সিমেন্টের দোকান কপিল, এখানে আরো সিকিউরিটি আছে, ওদের নাম জানি না, ওরা ওদিকের লোকজন, ওরা এখনো আছে, ওদেরকে গ্রেপ্তার করতে হবে। আমাকে মারছে আমরা প্রতিবাদ করার জন্য। কেন গ্যাস লাইন এখানে আমার ঘর জ্বালিয়ে দিয়ে পড়ে যাচ্ছে গ্যাস গিয়ে। আমার ছেলে অজ্ঞান এখনো, আপনারা যদি দেখতে চান আমি এখন দেখাতে পারি। আমার ছেলে একটা 2 বছর আর একটা 1 বছর, গ্যাসের কারণে অজ্ঞান হয়ে গেছে, এখন পানি টানি দিয়ে হালকা সুস্থ হয়েছে। আমরা কথা বলছি এখানকার আমি কথা বলতেছি, এদিকে আসেন। এরা মিথ্যা কথা বলে আপনাদেরকে সরাই দিচ্ছে। এটা জায়গা দখল করছে রাত 24 ঘন্টায়, রাত 24 ঘন্টায় দখল করে, এটা কোনো অনুমোদন নেই, জায়গারও কাগজ নেই। আমি বলতেছি ওদের আপনাদেরকে সরাই দিচ্ছে, মানে পায়তারা করতেছে দালালরা। আপনাদেরকে সরাই দেওয়া হচ্ছে না, ওরা দালাল। এদিকে আসেন। একটা প্রশাসন কিভাবে যে এরকম অনুমোদন দেয় একটা গ্যাস পাম্প করার আমার বোঝা আসে না। আমার পরিবার আজকে অল্পের জন্য, আমার 7 থেকে 8 জন পরিবার অল্পের জন্য প্রাণী রক্ষা পেয়েছে। আমার বাসার, আমার বাচ্চা, আমার ভাইয়ের বাচ্চা অলরেডি অজ্ঞান অবস্থায়, আপনারা যে দেখতে পারেন আমার বাসার কি অবস্থা হয়েছে এবং কি পরিমাণ এখানে অগ্নিদগ্ধ হয়েছে। আমরা প্রত্যক্ষদর্শী ছিল এখানে, সবার কাছে আপনারা জিজ্ঞেস করতে পারেন। তবে আমার একটা প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, তারা যে এইভাবে জনবহুল একটা এরিয়ার মধ্যে তারা এইভাবে অনুমোদন দিয়ে, ওরা বলতেছে মালিকপক্ষ দাবি করতেছে অনুমোদন দিয়ে নাকি তারা এই পাম্পটা করতেছে। তবে আমার প্রশাসনের কাছে প্রশ্ন থেকে যায় যে এরকম জনবহুল একটা এরিয়ার মধ্যে তারা কিভাবে এরকম একটা গ্যাস পাম্প অনুমোদন দেয়। অতি শীঘ্রই প্রশাসনের কাছে অনুরোধ থাকবে এই গ্যাস পাম্প যেন এখান থেকে অপসারণ করা হয়। তো আমরা কথা বলছিলাম এখানকার মানুষজনের সাথে, তারা যেমনটি বলছেন যে ঘনবসতি এলাকায় গ্যাস পাম্প দেওয়ায় তারা বেশ বেশি আতঙ্কিত। যেমনটি এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে গ্যাস লাইন দেওয়ার পরে, বা যেমনটি হয়েছে আগুন ধরেছে এবং আগুন ধরার পর যে এখন গ্যাস লিক হওয়ার কারণে আশপাশে বাতাসের সঙ্গে গ্যাস ছড়িয়ে পড়েছে, তাতে আতঙ্ক আরো বেশি বাড়ছে, যেহেতু আশপাশে অনেক ঘনবসতি এলাকা রয়েছে। ফায়ার সার্ভিস কাজ করছে, তারা যাতে যেভাবে গ্যাস বের হচ্ছে সেটি কিভাবে বন্ধ করা যায় সেটি নিয়ে কাজ করছে। এখন যেমনটি দেখছি এখানকার এলাকাবাসী যারা রয়েছে তারা বেশ আতঙ্কিত, কেননা গ্যাস এখনো পর্যন্ত ছড়িয়ে পড়া বন্ধ হয়নি। কক্সবাজার এলপিজি গ্যাস নামে একটি গ্যাস, এবং এই গ্যাসের গ্যাস আনলোড করার সময় মূলত এই ঘটনার এরপর কোনো কারণেই আগুন ধরিয়ে যায়, পেছন পাশে আগুন ধরে, এবং এরপর ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ছুটে আসে এবং ছুটে আসার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে যে গ্যাস বের হচ্ছে এখনও গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে বাতাসে। সব কিছু মিলিয়ে এখনও একজন ফায়ার সার্ভিস কর্মী তিনি হয়তো অসুস্থ হয়ে পড়েছেন।
ফায়ার সার্ভিস অসুস্থ হয়ে পড়েছেন। ফায়ার সার্ভিস কর্মী, যেহেতু গ্যাস বেরোচ্ছে, আশপাশ দিয়ে গ্যাস বেরোচ্ছে এবং এই মুহূর্তে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু ফায়ার সার্ভিস কর্মী তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে প্রাথমিকভাবে সুস্থ করার জন্য চেষ্টা করা হচ্ছে। আমাদের কোনো অসুবিধা হবে না, সবাই পিছিয়ে গেলে সরে। আমরা দেখছি ফায়ার সার্ভিস যেভাবে গ্যাস বের হচ্ছে সেটি নিয়ন্ত্রণ আনার জন্য বা গ্যাস লিক বন্ধ করার জন্য মূলত চেষ্টা করছে। কক্সবাজার এলপিজি গ্যাস স্টেশন, এটি হচ্ছে কলাতলী এবং কলাতলীতে অবস্থিত। একটু আগে যেমনটি হয়েছে, এখানে আগুন লেগেছিল গ্যাস লিক হওয়ার কারণে এবং সেই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিস কাজ করে গিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো পর্যন্ত যেভাবে গ্যাস বেরোচ্ছে সেটি নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না খুব বেশি। Hasan na. Oh, tuyo po. Apa kay? Kana पानी नहीं रहा है, पानी में रहा है, पानी में रहा, पानी में रहा। ऐसे ये पानी ठीक है। हाँ। तो तोड़ा रहते। ये लगे था ना। तो वो ताकि पानी दे। इन हाड़ी में तो एक मात्र पानी गैस से इन हाड़ी में तो एक मात्र पानी लो क्या करूँ भी दे। लेकिन आवाज़ ना दे। मैं नो नहीं आता बात है ना तो अरे बाल तो भालने बात बोले तो क्यों जल्दी साइज देते हो पैसा किसका क्लियर है ना এটা এখন ক্লিয়ার হয় না पानी लो ए पानी लो। এখনো পর্যন্ত গ্যাস বেরোচ্ছে, আশপাশের বাতাসে ছড়িয়ে পড়ছে। এখনো পর্যন্ত সেই গ্যাসের তীব্রতার কারণে ঠিকমতো কথাই বলা যাচ্ছে না। তবে এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস কাজ করছে যাতে পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনা যায়। তবে স্থানীয়রা যেমনটি বলছেন তারা আতঙ্কে রয়েছে, যেহেতু এখানে গ্যাস পাম্প রয়েছে, আশপাশে বসতি রয়েছে, তারা খুব বেশি আতঙ্কে। তবে ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা করছে।